আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল সম্পর্কে জানব এবং দুই একটা সৃজনশীল করবো। দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সেট ও ফাংশন। এখানে সেট সম্পর্কে আছে, ফাংশন সম্পর্কে আছে। তো সেট অনেক সহজ আছে, সেট আমরা একটু পরে করি। প্রথমে ফাংশনের একটা অঙ্ক করি। দেখো একটা অঙ্ক দেওয়া আছে এখানে, fx equal to x cube minus 3x square plus 1 divided by x into 1 minus x। এটা হচ্ছে উদাহরণের একটা অঙ্ক। এটাকে নিয়ে একটা সৃজনশীলের কি বলে উদ্দীপক হিসাবে পুরো একটা সৃজনশীল তৈরি করা আছে এখানে। ক নাম্বার বলা আছে যে f minus 1 এর মান নির্ণয় করো। ক নাম্বার f minus 1 equal to কত? আচ্ছা, আমরা যদি f minus 1 এর মান নির্ণয় করতে চাই, মাহিব বলো তো কি করতে হবে f minus 1 এর মান নির্ণয় করতে হলে? মাহিব স্যার বলেন, শুনছি। f minus 1 এর মান নির্ণয় করতে হলে কি করতে হবে বলো? fx এর মান দেওয়া আছে। আর এখানে যদি f-1 থাকে, হ্যাঁ, তাহলে স্যার যেখানে x আছে এই x এর জায়গাতে খালি জাস্ট -1 গুলো বসাই দিতে হবে। হ্যাঁ, সমস্ত x এর জায়গায় কি বসাবো? -1 স্যার বসাবো। -1, জি স্যার। x কিউবের জায়গায় -1 কিউব প্লাস প্লাস না মাইনাস 3 ইনটু x এর জায়গায় -1 তারপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x এর জায়গায় কি হবে? -1, x এর জায়গায় -1 ইনটু 1 মাইনাস মানে সে প্লাস 1। ঠিক আছে, সবগুলো x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম -1, কারণ fx সমান সমান যেটা ছিল সেখানে x ছিল। আমরা এখন বের করতেছি f -1, তাই সব x এর জায়গায় কি বসালাম? -1 বসালাম। আচ্ছা, -1 কে কিউব করলে কত পাওয়া যায়? -1 কে কিউব করলে কত পাওয়া যায়? স্যার -1ই পাওয়া যায়। -1 দাঁড়া, মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাসে মাইনাস। ইয়েস স্যার। 1 কে তিনবার গুণ করলে 1 হয়, -1। এখানে -1 কে স্কয়ার করলে কত পাওয়া যায়? +1 1 পাবো, 1 মানে স্যার প্লাস +1 +1 হয়ে যাবে। স্কয়ার করলে +1 আর +1 ডিভাইডেড বাই এখানে 1 আর 1 2 আর -1 মিলে -2। ইয়েস স্যার, ঠিক আছে। আচ্ছা, যে +1 -1 যদি কাটা যায় তাহলে -1 ইকুয়াল টু কত থাকে? 3/2। এটা হচ্ছে অ্যানসার, 3/2। ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার। +1 হ্যাঁ, কি +1? ও -1 স্কয়ার করলে +1 হয়, এটা বলছে। -1 কে স্কয়ার করলে হয় +1। এই +1 দিয়ে -3 কে গুণ করলে -3। আরেকবার খেয়াল করো, এখানে x এর জায়গায় আমরা কি বসালাম? -1, -1 কিউব -3 ইনটু x স্কয়ার আছে, তাহলে আমরা x এর জায়গায় বসাবো -1। এই যে x এর জায়গায় রিপ্লেস করে আমরা বসাচ্ছি -1, তাহলে -1 হোল স্কয়ার প্লাস 1 বাই x এর জায়গায় -1 আর 1 আর মাইনাস x থাকার কারণে মাইনাস মাইনাসে +1। এরপরে -1 এর উপরে কিউব মানে -1 আর -1 এর স্কয়ার মানে +1, +1 এর 3 দিয়ে গুণ করলে -3, তারপর হচ্ছে +1 বাই -2। এখন 1 1 কেটে গেল, -3 বাই -2, মাইনাস মাইনাস কেটে গেল, 3/2। আচ্ছা, এবার আমরা চলে যাই খ নাম্বারে। খ
নম্বরে বলা আছে f1/y plus 1 by f1/y minus 1 এটা ইকুয়াল টু কত? f1/y plus 1 f1/y minus 1। তো আমরা আগে কোন মানটা বের করতে পারি? f of 1/y 1/y f of 1/y টা আমরা বের করতে পারি। বের করার পরে যোজন বিয়োজন করলে চলে আসবে এটা। এটাই সবচেয়ে সহজ পন্থা হবে। f of 1/y এর মান বের করে যোজন বিয়োজন করতে পারি আমরা। তাহলে আমরা দেখি f of 1/y এর মান কত আসবে। এখানে দেখি এখন f of 1/y এর আগে যখন আমরা x এর জায়গায় -1 বসাইছিলাম ঠিক একই রকম ভাবে আমরা এখন x এর জায়গায় কি বসাবো? 1/y বসাবো। যেখানে x আছে সেখানে 1/y। তাহলে x এর জায়গায় বসাবো 1/y, x এর জায়গায় বসাবো 1/y plus 1 divided by x এর জায়গায় 1/y 1 minus 1/y সব x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 1/y 1/y কিউব 1/y কে কিউব করলে কত হয়? 1/y cube 1/y কিউব। একইভাবে 1/y কে স্কয়ার করলে 1/y স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে একবারে 3/y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 1/y। এখানে আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে কত হবে? এটা বলবে হচ্ছে তাহলে হবে বলো লসাগু করলে কত হবে? এটা 1 1/y লসাগু করলে কত হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হবে বলো এটা লসাগু ওয়াই হবে স্যার লসাগু। লসাগু হবে y আর উপরে লবে কত আসবে? ওয়াই মাইনাস 1। y - 1 না y - 1। আচ্ছা এবার হচ্ছে উপরে লসাগু করব। উপরে লসাগুটা বলবে হচ্ছে তারিফ। তারিফ এই লাইনে লসাগু বলো। স্যার ওয়াই কিউব হবে। আর উপরে কি কি আসবে? উপরে স্যার উপরে 1 মাইনাস 1 স্যার 3 1 মাইনাস 3y 3y বা এই যে y স্কয়ার আছে y কিউব তাহলে 3y তারপরে আর স্যার প্লাস ওয়াই কিউব। প্লাস y কিউব। বাহ সুন্দর হয়েছে। আর ডিভাইডেড বাই নিচে 1 এর সাথে উপরে একটা গুণ করলে y - 1 আর নিচে y গুণ করলে y স্কয়ার। ঠিক আছে? আচ্ছা এবার বলবে হচ্ছে অর্ণব। দুইটা ভগ্নাংশ চলে আসছে এবং ভগ্নাংশের মধ্যে আর কিছু করার নাই আমাদের। ভগ্নাংশের এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এখন দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশ বানাবো। কি করতে হবে? অর্ণব বলো। স্যার উপরে উল্টে দেন, গুণ করে দেন। গুণ করে উল্টা দেবো, তাই না? জি ঠিক আছে, গুণ করে উল্টা দেবো। তাহলে আমরা এখানে দিলাম সমান সমান 1 - 3y প্লাস y কিউব y হচ্ছে y কিউব গুণ উল্টা দিলে হবে y স্কয়ার বাই y - 1 y স্কয়ার বাই y - 1। কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 1 - 3y প্লাস y কিউব। এখানে y স্কয়ার আর y কিউব কাটলে একটা y থাকে, ওই y দিয়ে এটাকে একবারে গুণ করে দিতে হবে। তো আমাদের যোজন বিয়োজন করতে হবে একবারে। তাহলে কত হবে? y স্কয়ার মাইনাস y y স্কয়ার মাইনাস y এটা হবে। এটা আমরা কিসের মান পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে f 1/y এর মান। এই যে শুরু করেছিলাম f 1/y, আমরা যে মানটা পেলাম এটা হচ্ছে f 1/y এর মান পেলাম। এখন কি করব আমরা? এখন এটা নিয়ে আসতে হবে তাসিন বলো দেখে। তাসিন
আচ্ছা কবির বল এখন কি করব আমরা? এখন এর সাথে হলো 1 যোগ করতে হবে এবং পরে হলো বিয়োগ করতে হবে 1 এটাকে কি বলা হয় সংক্ষেপে একবারে 1 যোগ আর বিয়োগ করব যে আমরা এটা যোজন বিয়োজন এটা নিচে তো কিছু নাই আমাদের এর নিচে 1 আছে দেখতে পাচ্ছেন না এখানে 1 আছে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে হবে f 1 বাই y প্লাস 1 বাই f 1 বাই 1 মাইনাস 1 যে নিচে 1 ছিল 1 টা একবার প্লাস একবার মাইনাস এটাকে বলা হয় যোজন বিয়োজন ডান পাশেও যোজন বিয়োজন করতে হবে ডান পাশে যোজন বিয়োজন করলে হবে 1 মাইনাস 3y প্লাস y কিউব এর সাথে নিচে একটা যোগ অর্থাৎ y স্কয়ার মাইনাস y যোগ আবার নিচে বিয়োগ করতে হবে 1 মাইনাস 3y প্লাস y কিউব বিয়োগ y স্কয়ার y স্কয়ার এরপর একটা যোগ না বিয়োগ এরপর একটা যোগ এই মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস এখান থেকে আমরা आंसर পেয়ে যাব সাজিয়ে যদি লিখি আমরা y কিউবটাকে আগে লিখলাম তারপরে y স্কয়ার তারপরে 3y এর বদলে 4y প্লাস 1 এটা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে y কিউব মাইনাস y স্কয়ার minus 2y plus 1 এটা आंसर কারো কোনো সমস্যা No, sir. না স্যার সমস্যা নেই আচ্ছা এবার গ নাম্বার প্রশ্নটা দেখো গ নাম্বার হচ্ছে দেখাও যে f 1 by y square equal to f 1 minus y square এই দুটো সমান দেখাতে হবে f 1 by y square equal to f 1 minus y square যেহেতু অঙ্ক কিছুটা করা আছে তাই এটার উপর করতে পারি অথবা নতুন ভাবে করি এটার উপর না করে নতুন ভাবে করি আচ্ছা প্রথমে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি f 1 by y square আচ্ছা f 1 by y square এটা বের করার জন্য আমরা কি করব আগের মতই x এর জায়গায় কি বসাবো 1 by y square 1 by y square এর উপরে কিউব minus 3 into 1 by y square এর উপরে whole square plus 1 divided by 1 by y square into 1 minus 1 by y square সবগুলো x এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 1 by y square আচ্ছা 1 by y square উপরে কিউব এটার মান কত হবে One by y to the power 6. 6 ঠিক আছে যোগ হবে না গুণ হবে 1 by y to the power 6 মাইনাস এটা 3 বাই আমরা লিখতে পারি y to the power 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এইখানে লসাগু করতে হবে আগের মতো 1 by y square into লসাগু করলে হবে y square minus 1 by y square equal to উপরে লসাগু কত আসবে তাহলে Y to the power 6.
টু দি পাওয়ার 6 স্যার y to the power 6 y টু দি পাওয়ার 6 তাহলে প্রথমে হলো 1 তারপরে মাইনাস 3y y স্কয়ার স্কয়ার আর সর্বশেষ প্লাস y 6 হোল স্কয়ার ডিভাইডেড বাই এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 চলে আসলো স্কয়ার স্কয়ার মিলে 4 ইকুয়াল টু এটা আমরা এখন কি করব যে অন্যকে জিজ্ঞেস করেছিলাম সেই কাজটাই করব এটা উল্টা দেব এবং গুণ করে দেব অর্থাৎ 1 মাইনাস 3y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 6 y হচ্ছে y টু দি পাওয়ার 6 গুণ এটা দাও y টু দি পাওয়ার 4 যাবে উপরে এই নিচেরটা যাবে উপরে আর উপরেরটা আসবে নিচে একটা খাইছে আচ্ছা কাটাকাটি করো 1 মাইনাস 3y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এটাকে কাটার পরে y স্কয়ার থাকে আমরা y স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 1 এইভাবে রেখে দিলাম এটা আপাতত রেখে দিলাম আগেরটার মতই আসছে আগেরটা এখানে y ছিল এখানে 3 ছিল এখন ডবল হয়ে গেছে 6 আর 2 এখানে 2 চলে আসছে ডবল হয়ে গেছে ঠিক আছে সবার বোঝা গেছে আচ্ছা এটাকে রাখলাম ওটা কি আছে আমাদের দেখা লাগবে এই যে এখন আমরা শুরু করব রাইট হ্যান্ড সাইড হচ্ছে f1 y স্কয়ার আচ্ছা এটা কি হবে এটা বলবে হচ্ছে আচ্ছা সম্পূর্ণ বলো f1 y স্কয়ার এটার জন্য আমরা কি করব আচ্ছা আমি করছি তাহলে এখানে আমরা x এর জায়গায় বসাবো 1 y স্কয়ার এর উপরে হচ্ছে হোল কিউব মাইনাস 3 ইনটু 1 y স্কয়ার এর উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x এর জায়গায় 1 y স্কয়ার এবং এখানে 1 মাইনাস এর প্লাস 1 প্রথমে -1 তারপর প্লাস হচ্ছে y স্কয়ার তো প্রত্যেকটা x এর জায়গায় আমরা 1 y স্কয়ার বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা 1 y কিউ এটার মান কত হবে 1 minus y to the power 8 1 মাইনাস আমরা ডাইরেক্ট সূত্র বসাই সূত্র বসালে স্যার কিভাবে সূত্র হবে শুধু a minus b whole cube 6 বসান যাবে না করতে হবে 1 মাইনাস সূত্র হচ্ছে x মাইনাস 3a স্কয়ার b তার মানে 1 মাইনাস 3 y টু দি পাওয়ার 4 প্লাস 3y 3ab square মাইনাস y টু দি পাওয়ার 6 এরকম ভাবে এটাকে ভাঙার লাগবে পুরো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব পুরো সূত্র হবে স্যার ঠিক আছে এখানে মাইনাস 3 ইনটু 1 মাইনাস y স্কয়ার এর এরকম সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মানে 1 মাইনাস 2ab 2ab মানে 2y স্কয়ার হবে আর প্লাস b স্কয়ার তাহলে y টু দি পাওয়ার 4 প্লাস 1 শেষে প্লাস 1 আছে ডিভাইডেড বাই এখানে আমরা 1 1 যদি কাটি তাহলে y স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার এটা একটা লাইন করলে আমি একটু শর্ট করতেছি এখানে আমরা 3 দিয়ে একবারে গুণ করে দিই কত হয় -3 দিয়ে যদি গুণ করে দিই এর পরের লাইন -3 দিয়ে গুণ করলে কত হবে -3 হবে এটা হবে প্লাস 6 এটা কত হবে -3 ঠিক আছে -3 দিয়ে একবার আমরা গুণ করে দিলাম তাহলে -3 1 ছিল এখানে আর -2 ছিল এখানে মাইনাস আছে প্লাস 6 আর এখানে মাইনাস আর প্লাস ছিল -3 দেখো এখানে 3y টু দি পাওয়ার 4 3y টু দি পাওয়ার 4 কাটা তাহলে 1
আর 1 এর 2 2 থেকে 3 বাদ কত হবে 1 1 2 2 থেকে 3 বাদ 2 থেকে 3 বাদ দিলে কত হয় -1 2 থেকে 3 বাদ দিলে -1 এরপরে y স্কয়ার দেখি আমরা 3y স্কয়ার এবং হচ্ছে 6y স্কয়ার কয়টা বাজে ও এই দুটো আসলে কারেন্ট এটা ভুলে এটা হবে স্কয়ার এটা হবে 4 তাহলে কাটছে হচ্ছে এই দুটো তাহলে 6y স্কয়ার থেকে -3y স্কয়ার বাদ দিলে কত থাকে 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার +3y স্কয়ার হ্যাঁ +3y স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস y টু দি পাওয়ার 6 6 yes sir, ঠিক আছে divided by y square into 1 minus y square আচ্ছা এবার আমরা উপরে -1 কমন নেব নিচে -1 কমন নেব দুই জায়গায় -1 কমন উপরে -1 কমন নিলে হবে মাইনাস কমন নিলে 1 -3y square plus y to the power 6 নিচে হবে মাইনাস কমন তাহলে y square -1 এটা উল্টে যাবে মাইনাস কমন হলে কি হবে উল্টে যাবে 1 1 y square সেটা কি হবে y square -1 আচ্ছা এবার মাইনাস মাইনাস করা যাবে না জি স্যার জি মাইনাস উপরে -1 আর নিচে -1 কারা হবে লেগেছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড yes স্যার মিলেছে দেখা হচ্ছে হলো 16 বুঝতে পারছো সবাই Yes sir, বুঝতে পারছি। আমাদের এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বোর্ডের প্রশ্ন টেস্টের সময় প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সহজ কথা তোমাদের কারো কোনো প্রবলেম আছে এই অধ্যায়ে আচ্ছা দ্বিতীয় একটা অঙ্ক দেখো এখানে বলা আছে সার্ভিং সেট ইউ ইকুয়াল টু হচ্ছে x element of n such that x less than a এটা হচ্ছে সার্ভিং সেট ইউ এরপর বলা আছে a x element of n such that square minus x plus a equal to বলা আছে x element of n such that less than equal x such that x square greater than 17 এবং হচ্ছে x square x cube less than 126 এই মানগুলো দেওয়া আছে চারটা মান দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে a কে তালিকায় প্রকাশ করো আচ্ছা a কে তালিকায় প্রকাশ করবে কিভাবে এটা বলো তো তারিখ বলো তারিখ তো মিডিল টার্ম করব মিডল টার্ম স্যার উত্তর বিশ্লেষণ করতে হবে
কোনটাকে নির্ণয় করব এই যে এটাকে x স্কয়ার মাইনাস 6x প্লাস a যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা পাবো হচ্ছে সমীকরণ পাবো x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 এটা ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 এটাকে নির্ণয় করলে কত আসে 8 কে ভাঙলে 6 4 দুগুণ 8 আর 4 আর 2 4 দুগুণে 8 আমি সরাসরি লিখে দিচ্ছি x 2 আর এটা হচ্ছে x 4 মানে x এর মান আসছে একটা হচ্ছে 2 আর একটা 4 অতএব a ইকুয়াল টু কত হবে a ইকুয়াল টু 2, 4 এই পাওয়া গেল। এরপরে মনে করো খ নাম্বার একটা প্রশ্ন হচ্ছে দেখাও a ক্রস b ইন্টারসেকশন c ইকুয়াল টু হচ্ছে a ক্রস b ইন্টারসেকশন a ক্রস c এর সাথে b ইন্টারসেকশন c এর কার্তেশীয় গুণ আছে। এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হবে? কবির বলো তো প্রথমে কি বের করতে হবে? কবির, ওয়াসিফ, আমাদের এই বের হয়েছে একটা বের হয়েছে। প্রথমে বি সি বের করতে হবে। হ্যাঁ, বি আর সি প্রথমে বি আর সি বের করতে হবে, অর্থাৎ এই দুটোর মান বের করতে হবে। বি এর মান কত বের হবে? 3 4 5 3 4 5 5 থেকে ছোট আর 3 এর সমান, তাহলে বি বের হবে 3 4 এবং 5। আর সি কে আমরা সংক্ষেপে এখানে করি, সি বড় করে করবে 1 2 3 4 কে চেক করবে। আচ্ছা স্কয়ার করে দেখো তাহলে 17 হচ্ছে বড় হয় কে? 4 4 16 হচ্ছে না, 5 5 25, তাহলে 5 হবে, 5 হবে। 5 কে কিউব করলে কত হয়? 125 125, তাহলে শুধু 5 একজন হচ্ছে। আচ্ছা আমরা একটু এটাকে একটু বাড়াই দিই। আচ্ছা একটা 10 4 এবং 5 দুটো হচ্ছে না, 4 এবং 5 সি এর মধ্যে আসছে 4 এবং 5। আর এখানে আমরা পেয়ে গেলাম বি পেলাম সি পেলাম, এখানে এ আছে। এখন লেফট হ্যান্ড সাইডে মান বের করি। লেফট হ্যান্ড সাইড মান বসাও, এর মান হচ্ছে 2 আর 4 ক্রস বি এর মান 3 4 5 3 4 5 ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 আর 5 3 4 5 আর 4 5 এই দুটোর মধ্যে কমন 4 5। আচ্ছা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ব্র্যাকেট গুলো কেমন হয় এটা বলো একদম দেখি, মাহিব বলো। কার্তেশীয় গুণজের ক্ষেত্রে ব্র্যাকেট গুলো কেমন হবে? মাহিব, প্রথমে কি হবে? সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে হবে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে জোড়া জোড়া, এখান থেকে একটা ওখান থেকে একটা, 2 কমা হচ্ছে 4, তারপরে 2 কমা 5, এরপরে 4 কমা 4 আর 4 কমা 5, এগুলো হবে 5 ব্র্যাকেটের মধ্যে। এইটা আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড করে দেখি, রাইট হ্যান্ড সাইড একই আছে। রাইট হ্যান্ড সাইড ছিল a ক্রস b
ইন্টারসেকশন হচ্ছে a ক্রস c ইকুয়াল টু a ক্রস b, তার মানে হচ্ছে a তে ছিল আমাদের 2 আর 4 ক্রস b তে কত আছে? b তে আছে 3 4 5 3 4 5 ইন্টারসেকশন a তে হচ্ছে 2 আর 4 আর c তে হচ্ছে 4 আর 5। এটা ক্রস হবে, তাহলে 2 4 আর হচ্ছে 3 4 5, এটা ক্রস করলে কত কত আসবে? এটা বলো দেখো, অর্ণব বলো এটা। 2 4 আর 3 4 5 প্লাস ক্রস গুণনে কি কি আসবে? অর্ণব স্যার এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, যেহেতু বজ্র গুণন সবগুলা গুণ করার পর তারপর স্যার ইন্টারসেকশন করতে হবে। আপনাকে দিয়ে শুরু করতে হবে। কত কত প্রথমে কত আসবে? স্যার 2 3 2 3, তারপরে 2 4, এভাবে 2 4 2 5 কত হবে? 4 3, তারপর 4 3 স্যার দিয়ে 4 4 দিয়ে 4 5 এখানে শুরু করে 2 4 2 2 5 স্যার স্যার 2 4 5 4 লাস্টে 4 5 4 4 কমন স্যার হয়ে গেছে এবার কমন নিতে হবে স্যার। কমন 2 4 স্যার 4 2 5 4 4 4 5 4 4 আর 4 5 এই চারটে কমন। এই চারটা কাটবে। এখন আছে দুই সাইডটা একই হয়ে গেল, সমান সমান হতে লেফট এ স্যার একই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। জি সবাই শেষের দিকে। তো আরো অনেক রকম অনেক ক্যাটাগরির অঙ্ক আছে, তোমরা বোর্ড এখন বেশি বেশি বোর্ড সলভ করবে, বোর্ডের প্রশ্ন সংগ্রহ করবে 2019 20, এবং সেখানে অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করবে আগে, যাতে অধ্যায় ভিত্তিক সমস্যার সমাধান হয়। এবং তারপরে এক একটা বোর্ড নিয়ে বলবে, আমি রাজশাহী বোর্ডের পুরাটা করব, ঢাকা বোর্ড পুরাটা করব, এমসিকিউ এবং সৃজনশীল, এইভাবে একটা করে বোর্ড কমপ্লিট করে একদিন 2 দিনে। প্রথমে আগে অধ্যায় ভিত্তিক সমস্যার সমাধান করে তবে বোর্ড কমপ্লিট করো। ইনশাআল্লাহ মাত্র 3টা বোর্ড যদি ভালো করে কমপ্লিট করতে পারো, 2020 যেগুলো আসছে, 2019 এবং 2018, এই কয়টা বোর্ড করতে পারলে যথেষ্ট, সাথে পারলে একটু 17 করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাসে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আর তোমাদের যদি কোনো প্রবলেম আসসালামু আলাইকুম স্যার। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে। যে কোনো প্রশ্ন, এই যে অধ্যায় এখন চলছে এটার মধ্যে, অথবা তোমাদের যে কোনো বইয়ের যে কোনো প্রশ্ন সমস্যা হলে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবে আমার আইডিতে এবং ইয়াতে গ্রুপে, 2 জায়গায় পাঠাবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা